আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের জন্যই সুখবর। আরও একটি কর্পোরেট লাইভ ওয়েবিনার হতে যাচ্ছে। তো এটা সকল ফাউন্ডারের জন্য কি সুখবর। সেখানে কি লাইভে স্যার আসবেন এবং অনপ্যাসিভ সম্পর্কে আপডেট শেয়ার করবেন। যে আপডেটগুলো পাওয়ার পর ফাউন্ডাররা কি একটু হলেও খুশি হবে, আনন্দিত হবে। অনপ্যাসিভের ভিতরে কি হচ্ছে, অনপ্যাসিভ কি করছে, অনপ্যাসিভ এখন কত দূর, এই বিষয়গুলো সম্পর্কে কি স্যারের কাছ থেকে একটু হলেও ধারণা পাওয়া যাবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, ওয়েবিনারটা কখন অনুষ্ঠিত হবে সেই সময়সূচিটা আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করি। তো যারা ফাউন্ডার রয়েছেন, অনেকেই আপনারা ইতিমধ্যে ওএস লগ ইন করেছেন এবং এই পপ আপ মেসেজটা অনেক আগে এসেছিল। 25 তারিখে অ্যারাবিক ওয়েবিনার, কি 25 তারিখে একটা অ্যারাবিক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। এটা কি একটা গ্লোবাল মিটিং, যেখানে বিভিন্ন দেশ থেকে কি বড় বড় যারা অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার তারাও এখানে থাকবে। একাধারে লিডার বোর্ডের যারা সদস্য রয়েছেন, স্যারকে তারা কি প্রশ্ন করবে, স্যার উত্তর দিবে বা স্যার আপডেট শেয়ার করবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, তো আজকেই সেটা কি কর্পোরেট লাইভ ওয়েবিনারটা অনুষ্ঠিত হবে। তো এটা কিন্তু সকল ফাউন্ডারের জন্য সুখবর। তো অনেকে এখন বলতে পারেন, ভাই ওয়েবিনারে কীভাবে যুক্ত হবে আর কখন ওয়েবিনারটা অনুষ্ঠিত হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন। এখানে কিছু লেখা রয়েছে, লেখাগুলো একটু আগে পড়ি। 2 ইম্পর্টেন্টস ডেট রিক্যাপ অ্যারাবিক ওয়েবিনার 1 কি ডেট দেওয়া রয়েছে, দেখুন 25 তারিখ। তো এটা একটা কি গ্লোবাল মিটিং। তো এটা যখন শুরু হবে নিউ ইয়র্ক টাইম 2 PM, মানে এটা কি নিউ ইয়র্কের রাত 2টার দিকে কি না, রাত না দিন 2টার দিকে কি এটা শুরু হবে 2 PM। আর বাংলাদেশ সময় কি 10 PM, বাংলাদেশ সময় 10 PM মানে রাত 10টায়। ইন্ডিয়ান টাইম তাহলে কটায়? ইন্ডিয়ান টাইম 9:30টায়। বাংলাদেশ টাইম রাত 10টা এবং ইন্ডিয়ান টাইম রাত 9:30টায় কি এই আরবিক কর্পোরেট ওয়েবিনারটা অনুষ্ঠিত হবে। এবং এটার যে লিঙ্ক থাকবে সেটা কি ওএস, আমাদের অনপ্যাসিভ ইকোসিস্টেমের ওএসে যে একটা পপ আপ আসবে, সেখানে কি একটা লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কের মাধ্যমে আপনারা কর্পোরেট ওয়েবিনারে যেটা অনুষ্ঠিত হবে সেখানে যুক্ত হতে পারবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, আজকেরও ওয়েবিনারটা কেউ মিস করবেন না, আজকের ওয়েবিনারটাও মিস করবেন না। স্যার লাইভে আসবে এবং কিছু আপডেট তো আমাদের মাঝে শেয়ার করবে। কিছু আপডেট তো অনপ্যাসিভের আছে নাকি, তো সকলে আমরা এখানে যুক্ত হব এবং স্যার আপডেটগুলো শোনার চেষ্টা করব। তো এখন যে মূল বিষয়, মূল যে কথাটা সেটা হচ্ছে, ফাউন্ডাররা এখন কি নেগেটিভ হয়ে গেছেন। নেগেটিভ হওয়ার কিচ্ছু নাই। আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য কি কাজ করে চলেছি। যত দিন বা যতক্ষণ পর্যন্ত আমাদের স্বপ্ন পূরণ না হয়, আমরা এটাকে কি কাজ করে যাব এবং সফলতার সেই উচ্চতায় ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব। তো আমাদের কোম্পানির সিও আশমুফারি স্যার, তিনি পজিটিভ, 100% পজিটিভ। তিনি লাস্ট যে ওয়েবিনারগুলো হয়ে গেছে সেখানে তিনি কিন্তু আমাদেরকে বলে গিয়েছেন যে আমরা অনপ্যাসিভে অনেক বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসতে চলেছি এবং অনেক বড় একটা পরিবর্তন সাধিত হচ্ছে। অনপ্যাসিভ শাটডাউন হয়নি, অনপ্যাসিভের কয়েকটা অফিস বন্ধ করে রাখা হয়েছে, সেটা বন্ধ হয়ে যায়নি, সেটাকে কি বন্ধ করে রাখা হয়েছে। বন্ধ হয়ে যাওয়া এক কথা এবং বন্ধ করে রাখা আরেক কথা, বুঝতে পারছেন? তো সেটাকে কি ক্লোজ করে রাখা হয়েছে, বন্ধ করে রাখা হয়েছে। এটা চালু করতে পারে এনি টাইম, যে কোনো সময় এটা কি চালু হতে পারে। কিন্তু অনপ্যাসিভের এই পরিবর্তনটার জন্য এগুলো কি বন্ধ করা দরকার। এই জন্যই স্যার এগুলোকে এখন বন্ধ করে রেখেছেন, বুঝতে পারছেন? তো অনপ্যাসিভ কখনো শাটডাউন হবে না, অনপ্যাসিভ কখনো বন্ধ হবে না। অনপ্যাসিভ যারা আমরা যুক্ত আছি, আমরা জিততে চলেছি এবং সফলতার উচ্চ জায়গা আমরা পৌঁছে যাচ্ছি ইনশাল্লাহ। যে বড় পরিবর্তনটা হবে, আপনারা ইতিমধ্যে একটা টাইম শিডিউল পেয়েছেন যে 60 দিনের ভিতরে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন। 60 দিনের ভিতরেই অনেক কিছু হবে, কারণ আমাদের একটা কি অনপ্যাসিভের উপরে মামলা আছে ইতিমধ্যে। সেই মামলাটা যদি একবারে টোটালি খারিজ হয়ে যায়, সেখান থেকে যদি অনপ্যাসিভ একবারে মুক্ত হয়, স্যার যদি মুক্ত হয়, তাহলে আমাদের সব কিছু কি আমরা নতুন রূপে নতুনভাবে শুরু করতে পারি। এটার জন্য কি আমরা একটু ঝামেলায় আছি, স্যারও ঝামেলায় রয়েছে।
তো যারা ফাউন্ডার রয়েছেন ইনশাল্লাহ এটা থেকে আমরা কি মুক্ত হব এবং অন প্যাসিভকে নতুনভাবে নতুন রূপে এসআর যে তৈরি করছেন সেটাও আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। তো যারা আমরা ফাউন্ডার রয়েছে আমরা বি পজিটিভ থাকবো, আমরা কেউ নেগেটিভ হব না। যেখানে আমাদের কোম্পানির সিও অ্যাশমোফারে স্যার এত ঝড়ঝাপটা বাধা পেরিয়ে আসার পরও তিনি নেগেটিভ নয়, তিনি চুপ করেছিলেন। তিনি 6-7 মাস 1 বছর চুপ করেছিলেন, তিনি লাইভেও আসেননি। তারপর তিনি সিস্টেমটাকে নতুনভাবে নতুন রূপে গড়ে তুলেছেন এবং তিনি এটা নিয়ে প্রতিনিয়ত দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। এখন তার চুপ থাকাটা এটা সফলতার একটা অংশ, বুঝতে পারছেন? তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করেন না, ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন, এসআরকে ফলো করতে থাকুন, আমরা ভালো একটা জায়গায় যাব। তো পরিশেষে আরেকটা কথাই বলি, তো আজকে যে কর্পোরেট ওয়েবিনারটা হবে সেখানে আপনারা যুক্ত হবেন এবং এসআর আপডেটগুলো জানার চেষ্টা করবেন। এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।